হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা রিজনিং এর অ্যানালজি বেসড অন নাম্বারস এর ক্লাস 2 করব। দেখো, অ্যানালজি কিন্তু প্রতিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডাব্লিউবিপি আসছে, ডাব্লিউবিপি রেলের অনেক কটা পরীক্ষা আসছে। রেলের প্রতি মানে অ্যানালজি ভরিয়ে দেয় রেলে, ঠিক আছে? এসএসসি সিজিএল চলে যাও, সিএইচএসএল চলে যাও, এর 5টা পার্ট আছে মেনলি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আসে এই পার্টটা, ঠিক আছে? এটা থেকে প্রচুর কোশ্চেন আছে এবং ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন লজিকের ওপর কোশ্চেন আসে, ঠিক আছে? চলো আজকে ক্লাস 2টা করি। প্রতিটা লজিক ভালো করে দেখবে এবং প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসা কোশ্চেন। চলো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। 1 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে 676 841 যদি হয় সেই হিসাবে 324 সমান কত হবে। ঠিক আছে, তোমাদের বলেছিলাম কয়েকটা জিনিস, যে 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে মোটামুটি 12 পর্যন্ত কিউব কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট দেখো, যদি এই রিজনিংটাই করতে যাও, এটা রেলে আসা রিজনিং, ঠিক আছে? এটা তো প্রথমেই দেখো দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে 676 আর একটা হচ্ছে 841। দুটো সংখ্যাই আমাদের পরিচিত সংখ্যা। কেন? এবার বিষয় হচ্ছে 25 পর্যন্ত গেলে 625 আসবে। ভালো করে দেখো, 25 পর্যন্ত গেলে হয় 625, এর পরেরটা হয় 26 স্কোয়ার, এর পরেরটা কি হয় 26 স্কোয়ার, মানে 676। এবার চেক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করে। 676 কি করতে হয়, দুটো করে ঘর নিতে হয়, তাই তো? দিয়ে একটা নিতে হয়, 2 2 4, 2 7 6 নেমে যাবে, এখান থেকে ডবল হয়ে আসবে, মানে 4। কত দিয়ে যাবে, 6 দিয়ে করলে 6 6 36 6 17 3 3 4 4 24 25 26 27। দেখো 6 দিয়ে কত হবে, 276। ঠিক আছে, তাহলে 26 স্কোয়ার করলে হচ্ছে আমাদের 676 কত আসছে, তাহলে 26 স্কোয়ার। আচ্ছা, 841 এটা কি কারোর স্কোয়ার? 841 কি কারোর স্কোয়ার? চেক করে নি 841 স্কোয়ার কিনা। 29 স্কোয়ার আমি জানি, কিন্তু পরীক্ষার সময় যদি চেক করতে হয় কি করে করব? যদি না মনে থাকে তখন কি করে করব? তার জন্য আমাকে বর্গমূল করে নিতে হবে, আর বর্গমূলের নিয়ম কি 3 3 9 যাবে না, তাহলে 2 2 4, 441 পড়ে থাকবে, এখান থেকে ডবল হয়ে আসবে 4 হয়ে যাবে, আর কত দিয়ে যাবে, 9 দিয়ে যাওয়া উচিত, 9 9 81, 1 হাতে 8, 4 9 36, আর 8 44, তাহলে কত দিয়ে যাবে, 9 দিয়ে যাবে 441। তাহলে এটা বুঝতে পারলাম এই সংখ্যাটা হচ্ছে 29 স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে 29 স্কোয়ার আর এইটা হচ্ছে 26 স্কোয়ার। তার মানে 26 আর 29 এর মধ্যে গ্যাপ কত, 3 গ্যাপ হচ্ছে, ঠিক? এবার 324টা তো অবশ্যই আমাদের চেনা নাম্বার। 324 আমাদের চেনা নাম্বার। কেন চেনা নাম্বার? কারণ 324 কার বর্গমূল হয়, 324 18 বর্গমূল হয়। 324 361 400, 324 হচ্ছে 17 থেকে শুরু করি, ধরো 17 স্কোয়ার মানে কি 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার হচ্ছে 361, 20 স্কোয়ার হচ্ছে 400, এটা সবাই জানে। তাহলে 324 যারা জানো না তারা একটু বর্গমূল করে নাও, 18 পেয়ে যাবে। দেখো 1 দিয়ে গেলে 1, 2 2 4, এটা ডবল হয়ে আসবে 2, 8 দিয়ে গেলে 8 8 64, 4 হাতে 6, 8 2 16, আর 2 22, মানে 16 8 64 6 22। তাহলে কত হচ্ছে, এখানে 8 দিয়ে যাচ্ছে 224, কত যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে 224। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই পার্টটা হচ্ছে আমাদের কত না 18 স্কোয়ার। কত আসবে আমাদের, এই পার্টটা আসবে আমাদের 18 স্কোয়ার। তাহলে এর পরের পার্টটা 3 অ্যাড হয়ে স্কোয়ার হবে। তাহলে 18 স্কোয়ার মানে 18 আর 3 কত হয়, 21। 21 স্কোয়ার, 21 স্কোয়ার মানে আমার কোনটা হবে, 441। কত হচ্ছে, 18 স্কোয়ার থেকে 18 স্কোয়ারের সঙ্গে মানে 18 সঙ্গে 3 যোগ হবে, তাহলে 18 আর 3 কত হয়, 18 আর 3 21, 21 স্কোয়ার মানে 441 অ্যান্সার হবে। বোঝা গেল কিনা? ক্লিয়ার? চলো এবার
পরেরটা দেখি 3 243 5 কত হয়। দেখো 243 কি কোনো চেনা নাম্বার? হ্যাঁ 243 চেনা নাম্বার। কেন? 243 দেখলেই বলে দিতে পারবো 3 টু দি পাওয়ার 5। কিন্তু এবার 3 টু দি পাওয়ার 5 কি সবসময় মনে আসবে? যদি না মনে আসে তার জন্য কি ট্রিক্স আছে? তার জন্য কি করতে পারি? তার জন্য আমরা করতে পারি 243 কে আমরা ভেঙে নিতে পারি। 243 কে ভেঙে নিলে কত হবে? 3 8 24, 3 1 3, 3 দিয়ে করলে 3 27 81, 3 দিয়ে করলে 3 9 27, 3 দিয়ে করলে 3 3 9। ঠিক আছে, তাহলে এত কটা পেয়ে গেলাম। তাহলে কটা আসছে? 243 মানে 3 আসছে 5 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। কত আসছে? 3 টু দি পাওয়ার 5। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এইরকম লজিক আমার কাজ করছে যে এই 3 মানে 243 মানে কি হচ্ছে? এই সংখ্যাটা টু দি পাওয়ার 5। তার মানে এখানে যে সংখ্যাটা হওয়া উচিত সেটা 5 টু দি পাওয়ার 5 হওয়া উচিত, ঠিক কিনা? 5 টু দি পাওয়ার 5 হওয়া উচিত। এবার মজাটা হচ্ছে 5 টু দি পাওয়ার 4 ও 625 হয় জানি। কেন 5 টু দি পাওয়ার 4 625 হয় কেন? দেখো 5 টু দি পাওয়ার 4 আমরা যদি 3টে ভাগে ভাঙি, 5 স্কয়ার ইন্টু 5 হিসাবে সুবিধার জন্য, আর কিছু নয়। 5 স্কয়ার মানে 25, 5 স্কয়ার মানে 25, 25 25 কত আসছে? 625, 25 25 625, তার সঙ্গে 5 গুণ হবে, তাহলে 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণে 10, 11 12 2 হাতে রইল 1, 5 6 30 একে 3125। তাহলে 5 টু দি পাওয়ার 5 কত হচ্ছে? 3125 হচ্ছে। কত হচ্ছে? 3125। তার মানে আমরা সরাসরি লিখে দিতে পারি 5 টু দি পাওয়ার 5 মানে 3125। তাহলে 3125 সি হচ্ছে আমাদের আনসার হবে। বোঝা গেল কিনা? এবার এইটা দেখো, এইটা তো তোমরা দেখেই বলে দিতে পারবে। কেন বলে দিতে পারবে দেখে? এইটা এমন কি আছে যে আমি এটা দেখেই বলে দিতে পারবো? দেখো দেখে বলে দেওয়ার কারণ হচ্ছে এটাই যে 9 আর 27 আছে। সাধারণভাবে যখন প্রথম চোখে পড়ে তখন 9 থেকে 27 যেতে গেলে কি হয়? কিউব করতে হয়, তাই না? 9 এর কিউব মানে কি 27 হচ্ছে না? 9 81 হয়ে যাচ্ছে। বাহ, এখানে একটা কনটেক্সট আছে। কিউব আসছে না, না কিউব আসছে না। তাহলে কি করা যায়? 9 এর কিউব করে 3 দিয়ে ভাগ করা যায়, এটাও একটা অপশন আছে। বা আচ্ছা 5 এর কিউব করে 3 দিয়ে ভাগ, না 8 এর কিউব করে, না এগুলো আসছে না। হ্যাঁ একটা কাজ করা যায়, 9 27 তো, তাহলে একে বলা যায় 3 এর স্কয়ার, একে বলা যায় 3 এর কিউব। এইটা ব্যাপারটা কিন্তু হচ্ছে। কি বলছে? 9 মানে আমি বলতে পারছি 3 এর স্কয়ার, 27 মানে আমি বলতে পারছি 3 এর কিউব। তার মানে এমন কোন সংখ্যা খুঁজতে হবে, যদি এই লজিকে যাই, এমন কোন সংখ্যা খুঁজতে হবে যাতে প্রথমটা স্কয়ারের পার্টে থাকবে, দ্বিতীয়টা কিউবের পার্টে থাকবে। তাহলে এইরকম সংখ্যা যদি আমি এখানে খোঁজ করি, এই পার্টটা আছে 5 এর কিউব কিন্তু এটা স্কয়ারে নয়, তাই এ হবে না। ঠিক আছে, চলো দ্বিতীয়টা দেখি। 8 কিন্তু কিউবে আছে, কিন্তু এ কি আছে? স্কয়ারে। তাহলে 8 হবে না, কারণ 2 এর কিউবে আছে, হবে না। 15 কারোরই কিউব বা স্কয়ার হয় না, সমস্যা নেই। কিন্তু এখানে 9 দেখো, এই 81 হচ্ছে 9 এর স্কয়ার, আর 729 হচ্ছে 9 এর কিউব। 9 9 81, 81 আর 9 হয় 729। তাহলে এখানে আমি একটা পার্ট পাচ্ছি যেটা তো 9 স্কয়ার 9 এর কিউব হচ্ছে। তাহলে আমার অপশন ডি হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল কথাটা? ক্লিয়ার তো? চলো তাহলে এবার নেক্সটটা কি বলছে দেখো। এটা তো চোখে দেখেই বলতে পারবে, এটা দেখে বোঝা যাচ্ছে আনসার হবে আমাদের। এটা দেখে বোঝা যাচ্ছে আনসার এটা হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন এটা হবে? এই জন্য বলেছি বারবার করে স্কয়ার কিউব মুখস্থ রাখার জন্য। কারণ যখন 361 আছে তখন 19 দেখলেই বুঝতে পারবো 19 এর স্কয়ার 361 হয়। 19 দেখেই বুঝতে পারবো 19 এর স্কয়ার 361 হয়। তাহলে একভাবে বলে যাও তো যে 18 স্কয়ার কত হবে? 324 হবে। 17 স্কয়ার কত হবে? 17 স্কয়ার কত হবে? 17 স্কয়ার হবে 289। বলি যদি 22 স্কয়ার কত হবে? 484। ঠিক আছে, এবার 529 576 625 676 এইভাবে চলতে থাকে। ঠিক আছে, আচ্ছা 21 স্কয়ার কত হবে? যখন বলছি যখন 21 স্কয়ার কত হবে? 21 স্কয়ার কত হবে? 21 স্কয়ার হবে 441। 20 স্কয়ার সবাই জানে 19 স্কয়ার 361, এই এখানে আছে। 18 স্কয়ার কত? 324। 17 স্কয়ার কত? 17 স্কয়ার হবে কত? 289।
সিম্পল। 16 স্কোয়ার কত? 256। 15 স্কোয়ার কত? 225। ঠিক আছে, এগুলো কিন্তু যদি মুখস্থ থাকে খুব সুবিধা হয়। এবার দেখো 19 স্কোয়ার আমরা কেমন ভাবে করতে পারি শিখে নাও। এটাকে ডাবল মানে স্কোয়ার করবে, 1 স্কোয়ার করলে 0 1, 9 স্কোয়ার করলে 81, 9 কে 9, 9 দুগুণে 18, একটা ঘর ছেড়ে 18, 1 8 8 16 6 361 আসছে। তাহলে আমরা বলতে পারছি 19 স্কোয়ার মানে কত? 19 স্কোয়ার মানে হচ্ছে 361। তাহলে এখানে কোনটার স্কোয়ারে আমার মিলছে? 15 স্কোয়ার 235 হয় না, 9 স্কোয়ার 81 হয়, 27 হবে না, 12 স্কোয়ার 144 হয়, 12 স্কোয়ার 144 হয়। তো স্কোয়ার কিউব কিন্তু আমাদের এতটাই ইম্পর্টেন্ট যে প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে। ক্লিয়ার? চলো এবার 5 35 7 দিয়ে গুণ হচ্ছে। এবার কোনটা? ওকে, অ্যাকচুয়ালি দেখো 5 গুণ 7 হচ্ছে 35। তাহলে কি যে কোনো সংখ্যা 7 দিয়ে গুণ করলে আমার আনসার আসবে? দেখে নি। এটা দেখি 5 7 11 7 11 77 হবে না, সরি 7 11 77 হবে না, 7 7 7 49, কারণ 7 দিয়ে গুণ করতে হবে, 7 7 49 হবে না, 3 7 21 হবে না, 7 9 63 হবে না। তার মানে এটা বুঝতে পারলাম যে আমার 7 দিয়ে গুণ করা হচ্ছে না, অন্য কিছু একটা লজিক আছে। কি লজিক থাকতে পারে? দেখো 5 হচ্ছে প্রাইম নাম্বার, 5 এর পরবর্তী প্রাইম নাম্বার কত? 7। তার মানে দেখি নেক্সট প্রাইম নাম্বার, নেক্সট প্রাইম নাম্বার, এটা দিয়ে কিছু করা যায় কিনা ব্যবস্থা। নেক্সট প্রাইম নাম্বার কি আছে এখানে যদি দেখি? 11 নেক্সট প্রাইম নাম্বার 13। 11 আর 13 গুণ করলে কি 55 আসে? আসবে না, কারণ 11 সঙ্গে 5 গুণ করলে 55 আসবে। তাহলে 11 13 করতে হলো। আচ্ছা, 7 এর পরবর্তী মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কি? 7 এর পরবর্তী প্রাইম নাম্বার হচ্ছে 11, কারণ 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে। তার মানে নেক্সট প্রাইম নাম্বার 7 গুণ 11 সমান 77, এটা আমার হতে পারে। বাকিগুলো দেখি। 3 এর পরবর্তী প্রাইম নাম্বার কত? 5। 3 এর পরবর্তী প্রাইম নাম্বার 5 হলে 3 5 15, তাহলে এটা হবে না। আর 9 এর পরবর্তী প্রাইম নাম্বার, এটা তো প্রাইম নাম্বারই দেয়নি, এটা তো এই লজিকে হবেও না। বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 7:77। কি অ্যান্সার হবে? 7:77। বোঝা গেল এইটুকুনি? এরপরে চলে আসে 6টাতে। 6তে কি বলছে দেখো, তো লিখে নি। 0.16 এখান থেকে আছে 0.0016। তার মানে এইটাও বোঝা যাচ্ছে, দেখো দশমিক 2 ঘর বাঁ দিকে সরেছে। দশমিক কি হয়েছে? 2 ঘর বাঁ দিকে সরেছে। তাহলে দশমিক যদি বাঁ দিকে সরে তাহলে ভাগ হয়, দশমিক যদি ডান দিকে সরে তাহলে গুণ হয়, দশমিক যদি বাঁ দিকে সরে তাহলে ভাগ হয়, দশমিক যদি ডান দিকে সরে তাহলে গুণ হয়। তাহলে পরিষ্কার 2 ঘর সরেছে, তার মানে ভাগ হয়েছে। 1-এর পরে 2 ঘর সরেছে, পরে 1-এর পরে দুটো শূন্য দিয়ে ভাগ হয়েছে। কি হয়েছে? আবারও বলছি যে দুটো ঘর বাঁ দিকে সরেছে, তার মানে ভাগ হয়েছে। কত দিয়ে ভাগ হয়েছে? দুটো ঘর সরেছে বলে দুটো শূন্য, 1-এর পরে দুটো শূন্য দিয়ে ভাগ হয়েছে, মানে 100 দিয়ে ভাগ হয়েছে। তার মানে একই লজিক যদি আমি স্ট্রাকচারে ফেলি, 1.02 এখানে যদি আমি কত দিয়ে 100 দিয়ে ভাগ করতে চাই, তাহলে দুটো ঘর বাঁ দিকে সরবে। দুটো ঘর বাঁ দিকে সরলে 0.0102 এটা আমার আনসার হবে, কারণ দশমিক ছিল এইখানটায়, দশমিক ছিল এইখানে, 2 ঘর সরলো, 1 ঘর 2 ঘর 2 ঘর সরলে আমার আনসার কি এসে দাঁড়াচ্ছে? আমাদের আনসার এসে দাঁড়াচ্ছে যে 0.0102। কোন অপশনে আছে? আমাদের এই অপশনটায় আছে, দশমিক মানে 0.0102। তাহলে হয়ে গেল আমার 6। চলো এবার 7এরটা কি আছে দেখা যাক। 7এরটা বলছে, দেখো একটা সুন্দর জিনিস দেখো, এখানে আছে 11
121 পর একটা শূন্য আছে, 121 থাকলে তো মিটেই যেত, 121 থাকলে তো মিটেই যেত, 11 স্কোয়ার করলে 121 হতো, আর কোনো যেটা স্কোয়ার আছে সেটা আনসার হতো। কিন্তু এরকম হবে না, কেন? কারণ 1210 আছে, সেই কারণের জন্য হবে না। চলো কি করা যায় তাহলে? আমরা 11টা স্কোয়ার করলাম, ঠিক আছে, ইন্টু 11 মাইনাস 1 করলাম, তার মানে 11 স্কোয়ার মানে 121, 11 মাইনাস 1 মানে 10, আর তার মানে 1210। বাহ, এই তো এসছে। এই লজিকে কি আমাদের কোনোটা আসছে? দেখো লজিকটা বোঝা গেল তো। 11 স্কোয়ার ইন্টু 11 মাইনাস 1, মানে যে সংখ্যাটা দেওয়া আছে সেখান থেকে -1 যাবে, ঠিক আছে। চলো তাহলে আমাদের কি এসে দাঁড়াচ্ছে, 9 স্কোয়ার ইন্টু 8, 8 9 72। ইউনিট ডিজিট দিয়ে আগে চেষ্টা করি, ঠিক আছে, ইউনিট ডিজিট দিয়ে যদি চেষ্টা করি, দেখো 9 স্কোয়ার মানে কত হয়? 9 স্কোয়ার মানে 81 হয়, 9 স্কোয়ার মানে 81 হয়। 1 কম দিয়ে গুণ হবে, 1 কম দিয়ে গুণ হবে, মানে 9 থেকে 1 কম, 9 থেকে 1 কম মানে কি 8 দিয়ে গুণ হবে, তার মানে 8 1 8, ইউনিট ডিজিটে 8 আছে, তার মানে এটা 9 আছে। তাহলে কি এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারবে না, সিম্পল ব্যাপার। তো এটা হয়ে গেল ক্রস। এবার যাই 8এরটায়, 8 মানে বিয়েরটায়। 8 স্কোয়ার মানে কত? 8 স্কোয়ার মানে 64, 8 স্কোয়ার মানে কত? 64, মানে 4 কে দেখতে হবে 8 স্কোয়ার, এর থেকে 1 কমলো মানে 7 দিয়ে হবে, 4 7 28, ইউনিট ডিজিটে 8 আছে, এখানে ইউনিট ডিজিটে 8 আছে, হতে পারে, এটা হতে পারে, ঠিক আছে। বাকিগুলো চেক করে দেখে নি। তারপরে বলছে 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36, গুণ 6 থেকে 1 কমবে মানে 5 দিয়ে গুণ হচ্ছে 5 6 30, ইউনিট ডিজিট কত হচ্ছে? 0, তাহলে এটা 0, তাহলে এটা হবে না। ডিএরটায় দেখি, ডিএরটায় 7 স্কোয়ার করলে কত হয়? 49, 7 স্কোয়ার করলে হয় 49, 49 থেকে 7 থেকে 1 কম মানে 6, 6 9 54, ইউনিট ডিজিটে 4 আসবে, ইউনিট ডিজিটে 9 আছে, তাহলে এটা হবে না। তাহলে আমার আনসার এসে কি দাঁড়াবে? আমার আনসার এসে দাঁড়াবে 8:448, 8:448। একবার চেক করে দেখে নি হিসাবটা। যদি দেখি 8 স্কোয়ার মানে কত? 64, 64 সঙ্গে কত গুণ হবে? 64 সঙ্গে কত গুণ হবে? 64 সঙ্গে 8 স্কোয়ার মানে 8 থেকে 1 কম মানে 7 দিয়ে গুণ হবে। 4 7 28, 8 হাতে 2, 6 7 42, 43 44, 448, এখানেও আছে 448, তাহলে আমার আনসার হবে 8। ক্লিয়ার? বোঝা গেছে? লজিকটা ভালো লজিক এবং যথেষ্ট ভালো লজিক, ঠিক আছে। চলো নেক্সট করা যাক। কি বলছে? 8:96, 7 কত হবে? কি মনে হচ্ছে? স্কোয়ার করলেও তো কাছাকাছি কেউ নেই, আরো বড় সেখানে হবে 84 অ্যান্সার হবে। কত অ্যান্সার হবে? 84 অ্যান্সার হবে। কেন হবে? দেখো এখানে দেখতে পাচ্ছি 8 থেকে 96 যাচ্ছে, তাই তো? তাহলে কি হচ্ছে? দেখো মাল্টিপ্লাইড বাই 12 হচ্ছে, ঠিক আছে। 7 থেকে তাহলে কি হবে? এখানে যা হবে মাল্টিপ্লাইড বাই 12, যা হবে এখানে মাল্টিপ্লাইড বাই 12 হবে। তাহলে 7 12 কত হবে? 7 12 84, 7 12 কত হবে? 7 12 84, ঠিক আছে, ভালো কথা। চলো নেক্সট। 1 আছে 1-তেই, এইগুলো কিন্তু আমাকে ঘাটায়। এবার এটা অনেক কিছু হতে পারে, কিন্তু আমাকে অপশন দেখে আনসার করতে হবে। দেখো 1 থেকে 1-এ গেছে, হতে পারে এটা এর সঙ্গে 1 গুণ হয়েছে, বা হতে পারে এটা 1-এর স্কোয়ার হয়েছে, হতে পারে 1-এর কিউব হয়েছে, 1 টু দি পাওয়ার 5, অনন্ত জিনিস হতে পারে 1 থেকে 1-এ, তাই নয় কি? ঠিক কি না? আমি দেখি এবার 3টে শর্ত দিয়েই করে দেখি কোনটায় মেলে, পরে আবার পরে যাব যদি না মেলে। তো প্রথমে আছে 25, তাই তো? 25-এর সঙ্গে যদি 1 গুণ করি, 25 অপশানে আছে, অপশানে নেই। 25-এর যদি 25-এর বদলে যদি কি হলো, এই 1-এর স্কোয়ার করলাম, তার মানে 25-এর স্কোয়ার করলাম, 25-এর স্কোয়ার করলে কিন্তু 625, এইটা আমার আছে। দেখছি বাকিটা
যদি কিউব করি তাহলে 25-এর কিউব মানে 625 পেরিয়ে বহুদূর চলে যাবে, দরকার নেই 15,625, দরকার নেই আমাদের কোনো। তাহলে আমার মনে হয় যে 625 অ্যান্সার হবে, কারণ 25 স্কোয়ার, আর তো কাছাকাছি কেউ নেই। বোঝা গেল? তাহলে সিম্পল আমরা কি করলাম, আমাদের লজিকটা হলো কি হচ্ছে স্কোয়ার দিয়ে গুণ, তাই তো? আমাদের লজিকটা কি হলো স্কোয়ার দিয়ে গুণ, তাই তো? 1 থেকে 1 কি করে এলো না, আমরা 1 থেকে 1 মানে 1 স্কোয়ার করলাম। 25 থেকে কি হবে এখানে 25 স্কোয়ার, তার মানে কত আসবে 625 আসবে। 25 স্কোয়ার মানে কত আসবে 625 আসবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ওকে, চলো এবার নেক্সট। চলো 10 নম্বরটা কি বলছে। 10 নম্বরটায় বলছে দেখো যে 32:13 সমানুপাত দুটো দিয়েছে। তাহলে 32-এর সঙ্গে 13-র কি সম্পর্ক হতে পারে? 3 13 39, 32-এর থেকে কিছু আসছে না। যদি 39 যদি এরকম ভাবে ভাবি 13 গুণ 3, 3 13 39 থেকে 7 বিয়োগ যাচ্ছে, এখানে কি কোনোটা আসছে? 3 গুণে হচ্ছে না, এটা তো হবেই না। এটাও তো নয়, এটাও নয়, তার মানে এই লজিক আমার যাচ্ছে না, এই লজিক ছেড়ে দাও। ওকে, প্লাস মাইনাসের কোনো হিসাব নিকাশ? 32 থেকে 13 বিয়োগ দিন, 9 10 11 12 হাতে 19-এর পার্থক্য। কোনোটা 19-এর পার্থক্য আছে কি? দেখা যাক 19-এর পার্থক্য, 10-এর পার্থক্য, এটাও নয়, 9 নয়, এটাও নয়, এটাও নয়, কোনোটাই ধরছে না। তাহলে কি করা যায়? একটু অন্যরকম ভাবে ভাবতে হবে। এনটিপিসি তে আসা কোশ্চেন এটা, ঠিক আছে? কিভাবে করবো দেখো, 32 তো 32 মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে কি 9 যোগ 4, তার মানে কত আসছে 13 আসছে। এলো 13? তো এইভাবেও আসতে পারে। তাহলে এইভাবে কোনটা আসবে দেখি। 5 স্কোয়ার মানে 25 একে 26, 36 আছে, হবে না। 8 8 64 আর 9, 64 আর 10 কত হয় 74, 1 কম 73, এটাও হবে না। 71, 7 স্কোয়ার মানে 49, 1 স্কোয়ার মানে 1, 49 একে 50, হবে না। 7 49 আর 4 মানে 16, 65, এটা হবে। তার মানে 47, এইটা হবে। 47 মানে কি 4 এর স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার, তার মানে কত 16 যোগ 49, 4 স্কোয়ার মানে 16, 7 স্কোয়ার মানে 49। 6 6 12 13 14 15 5 17 1 4 5 6 65, তাহলে 65 হচ্ছে आंसर। ক্লিয়ার? বোঝা আছে? তো এরকম জিনিস কিন্তু পরীক্ষায় এসছে, পরীক্ষায় আসা কোশ্চেন। এই লজিক যদি না জানি আমরা কিন্তু এক্সামে নামাতে পারবো না, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট। 37 65 51 কোশ্চেন মার্ক। 37 65 51 কোশ্চেন মার্ক কি হবে এটা? দেখো 37 দুগুণে কত হয় 74, সেখানে 65 আসছে। দেখা যাক নেক্সট অন্যভাবে কিছু ভাবা যায় কিনা। 37 65 7 8 9 10 65, না 7-এ তো আসছে না। কিভাবে করা যেতে পারে? দেখো সমানুপাত আছে, সমানুপাত আছে মানেই যে সব সময় এর সঙ্গে এর সম্পর্ক হবে তা নয়, এটা একটা এক্সেপশন, ঠিক আছে? এটা একটা এক্সেপশন। এটা কিভাবে দেখতে হবে দেখো, এটা দেখতে হয় 37 থেকে 51 যাচ্ছে, কি দেখতে হয় 37 থেকে 51 যাচ্ছে মানে কত অ্যাড হচ্ছে 37 থেকে 51 যাওয়া মানে হচ্ছে 7 আর 4 11, 4 এখানে 1 14 অ্যাড হচ্ছে, ঠিক আছে? দেখি ট্রাই করে 65 থেকে 14 অ্যাড করে কিছু হয় কিনা। 79 আছে। তো প্রসেসটা দেখো, এখানে 14 অ্যাড হচ্ছে, তাহলে এখানেও 14 অ্যাড হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে 14 অ্যাড হচ্ছে, 65 থেকেও কিন্তু 14 অ্যাড হবে। ক্লিয়ার? বোঝা গেল?
চলো 3 নম্বরটায় আসি। 3 নম্বরটায় কি বলছে দেখো, 158 384, 158 কিন্তু 384 হচ্ছে, কিভাবে আসে দেখি। ডিফারেন্স কত, 384 থেকে 158 বিয়োগ করি, 8 6 6 226 গ্যাপ আছে তাই তো, তোমার 226 গ্যাপ আছে, তার মানে এটার সঙ্গে 226 যোগ করলে এটা পাচ্ছি। দেখি 140 সঙ্গে কিছু 226 যোগ করলে কি পাই, 6 6 3 366 কি অপশনে আছে না, 366 নেই, তার মানে ওকে 366 নেই, তার মানে এই লজিক আমার কাজে দেবে না। ওকে, তো বিয়োগের লজিক যখন কাজে না দেয় তখন আমরা স্কোয়ার বা কিউবে ভাবি, এটা স্কোয়ার করলে তো 3 সংখ্যা থাকবে না, প্রচুর বড় হয়ে যাবে, 6 সংখ্যা হয়ে যাবে, তো সেটা ভাবছি না। 5 আর 6, তো এইটাকে যদি সিঙ্গেলকে যদি 1 5 8, 1 এর স্কোয়ার তার মানে 1, 5 এর স্কোয়ার তার মানে 5 5 25, 8 এর স্কোয়ার তার মানে 8 8 64, এই তিনটে যোগ করলেও আমার 384 আসছে না, তাহলে এই লজিকেও কিন্তু আমার হবে না। যদি কিউবের লজিকে যাই, যদি স্কোয়ারের জায়গায় কিউবে যাই, দেখা যাক এবার ট্রাই করে। 8 এর কিউব 8 8 64, 64 আর 4 8 32, 17 3 6 8 48, 512, 512 অলরেডি 384 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই লজিক আমার খাটবে না। ঠিক আছে, তার মানে আমার দেখো, তাহলে আমরা কি কি করলাম, মাইনাস করলাম, স্কোয়ার করলাম, কিউব করলাম, তাহলে তিনটেতেই খাটিনি, অন্য কিছু করি। ডাবল করা যাক, 158 কে আমরা ডাবল করলাম, 316, আর এখানে 384 আছে তাই তো, দেখি 384 থেকে 316 বিয়োগ করলে কত হয়, 6 6 12 13 14 হাতে 1 2 6 68, তার মানে যদি আমরা এই লজিকে ফেলতে পারি তাহলে একটা হবার সম্ভাবনা আছে, মানে 68 যোগ হচ্ছে তাই তো, মাল্টিপ্লাইড বাই 2 যোগ 68 কি হচ্ছে, এটার সঙ্গে এটা কিভাবে আসছে, মাল্টিপ্লাইড বাই 2 যোগ 68। দেখি এবার এখান থেকে এটা মাল্টিপ্লাইড বাই 2 যোগ 68 তে আসে কিনা, 140 গুণ 2 মাল্টিপ্লাই প্লাস মানে যোগ 68 দিয়ে যোগ তাই তো, 8 6 6 12 13 14 4 হাতে 1 2 1 3, 348 কি আছে, হ্যাঁ 348 আছে, 348 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল, 348 হলো আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো এরপরে দেখা যাক 13টা। দেখো 13-এ একটা জিনিস খেয়াল করো, সংখ্যাগুলো বড় আছে, ঠিক আছে, দুটো সংখ্যাই 4 সংখ্যার অঙ্ক এবং এটাও 4 সংখ্যার অঙ্ক, এক অ্যান্সারও 4 সংখ্যার অঙ্ক, তাহলে পসিবিলিটি যে এইগুলো যোগ বিয়োগে সম্ভবত হয়ে যেতে পারে, যদি হয়ে যেতে পারে আমরা ট্রাই করে দেখি। ঠিক আছে, 1 9 9 0 1 3 9 4 বিয়োগ করলে কত হচ্ছে, 6 9 10 9 6 7 8 9, 696, এটা আমার অ্যাড করতে হচ্ছে তাই তো, 600 ও 6 কেন 9 হাতে 5 5 596 আমাকে অ্যাড করতে হচ্ছে তাই তো, তার মানে বিষয়টা হচ্ছে যে এখানে যা থাকবে সেখান থেকে 596 বিয়োগ হয়ে এইটা হবে, এখানে যা থাকবে এখান থেকে -596 বিয়োগ হয়ে এইটা হবে, তার মানে এখান থেকে যদি আমি এখানে আসতে চাই আমাকে ভ্যালুটা কি করতে হবে, অ্যাড করতে হবে, তাহলে 2017 সঙ্গে
596 আমরা অ্যাড করে দিই, 6 6 12, 13 3 হাতে রইল 1, 9 10 11 হাতে রইল 1, 5 1 6, 2613। ওহো 2613, সি নয়, 2613 বি হবে। তাহলে বোঝা গেল কিভাবে হলো, যে এটার সঙ্গে আমি কি করেছি, মাইনাস করেছি 596, তবে 1394 পেয়েছি। তাহলে 2613 থেকে 596 বিয়োগ করলে আমার 2017 পাবো। ঠিক আছে, চলো এইবারে আসি 14টায়। 14তে কি বলছে দেখো, 14তে বলছে যে 27:65 সমানুপাত 64 কোশ্চেন মার্ক। দেখো 27 আর 65 সংখ্যা দুটোকে চেনা, 27 তো তোমাদের প্রত্যেকের চেনে, কারণ 27 মানে 3 কিউব, ঠিক। কিন্তু 65 মানে কি, 5 13 65, কিন্তু 3 কিউব নিয়ে কোনো সম্পর্ক সেইভাবে পাচ্ছি না। তাহলে সম্পর্ক বানাতে গেলে কি করতে হবে, 4 কিউব কত হয়, 4 4 16, 4 16 64 যোগ 1, দেখো সম্পর্ক হচ্ছে 3 কিউব প্রথমটা, পরেরটা 4 কিউব প্লাস 1। তার মানে এখানে দিয়েছে 64 পরেরটা কি হবে, তাহলে 64 মানে কি, 64 মানে হচ্ছে 4 4 16, 4 16 64, 4 কিউব। তার মানে এখানে 3 থেকে 1 বেড়ে 4, 4 কিউব প্লাস 1 হয়েছিল, তাহলে 4 থেকে 1 বেড়ে কত হবে, 5, মানে 5 কিউব প্লাস 1 হবে। আর 5 কিউব মানে কত, 5 কিউব মানে কত, 5 কিউব মানে আমরা জানি 125, 5 কিউব মানে 125 যোগ 1, তার মানে 126, 125 যোগ 1 তার মানে 126। ঠিক আছে, ক্লিয়ার, 126। ওকে, 14টা ভালো ছিল, ঠিক আছে, খুব সুন্দর লজিক ছিল। চলো নেক্সট দেখি কি বলেছে। 3 29 6 কত হবে, দেখো 3 সঙ্গে 29 কেমন সম্পর্ক হবে, 3 সঙ্গে 29 কেমন সম্পর্ক হওয়া উচিত। দেখো 3 আছে 29 আছে, তাই তো, তাহলে 3 কিউব কত, 27, 27 থেকে 2 বেশি। যদি এই লজিকে যায়, দেখা যাক, ট্রাই তো করা যাক। কি হচ্ছে, যে সংখ্যাটা আছে তার কিউব যোগ 2 হচ্ছে, ঠিক। তাহলে সেই লজিকে আমাদের কি হওয়া উচিত, 6 কিউব যোগ 2 হতে পারে 5, কারণ 1 কম, এটাও হতে পারে, কিন্তু এবার দেখে ট্রাই করে দেখা যাক যোগ 2 করে। 6 কিউব মানে কত, 6 কিউব 6 6 36, 36 সঙ্গে আবার 6 গুণ করলে কত হবে, 216 হবে। 6 কিউব মানে 216, এর সঙ্গে 2টা অ্যাড হয়ে যাবে, তাহলে কত হবে, 218। ঠিক আছে, তাহলে 6 কিউব মানে 216, আর সঙ্গে 2 অ্যাড হয়ে গেল মানে 218। 218 অবশ্যই অপশনে আছে, তাহলে আমাদের কত হবে অ্যান্সার, এটা 218। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, কত হলো আমাদের অ্যান্সার, 218। চলো নেক্সট। এবার কি বলেছে, 2 গেছে 3-এ, 23 যাবে কত। দেখো এটা তো হবে না শিওর, যে 2 এর সঙ্গে 1 যোগ হয়েছে, তাই 23 এর সঙ্গে 1 যোগে 24 হবে, 24 অপশনে নেই। তাহলে অত সহজভাবে ভাবলে হবে না। কিভাবে ভাবা যেতে পারে তাহলে, 2 এর সঙ্গে 1 যোগ হলো না, 2 এর সঙ্গে 2 গুণ করে 1 বিয়োগ 3 আসছে, 23 2 46, 1 কম 45, অপশনে নেই, কাছাকাছি ব্যাপার হবে। ওকে, নেক্সট প্রাইম নাম্বার, 2 এর পরে 3 হচ্ছে, কি হচ্ছে, নেক্সট প্রাইম নাম্বার। এইটা তার লজিক, 2 এর পরের প্রথম প্রাইম নাম্বার 2, তারপরের প্রাইম নাম্বার 3, তাহলে 23 এর পরের প্রাইম নাম্বার হবে কত, 23 এর পরের প্রাইম নাম্বার হচ্ছে 29।
কারণ 24 হবে না 2 দিয়ে বিভাজ্য, 25 হবে না 5 দিয়ে বিভাজ্য, 26 হবে না 2, 27 হবে না 3 দিয়ে বিভাজ্য, 28 হবে না 2 দিয়ে বিভাজ্য, তাহলে 29 হবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো এরপরে আসবো 17 নম্বরটায়। 17 নম্বরটায় কি বলছে দেখো, 17 নম্বরটায় বলছে 27 16, তাহলে 125 কত হবে? ওকে, 27 16 কনসেপ্টটা দেখি। 27 16, 27 মানে বলতে পারবো আমরা 3 এর কিউব, 16 মানে বলতে পারবো 4 এর স্কোয়ার। এছাড়া খুব একটা বেশি কিছু বলতে পারছি না, বা 2 টু দি পাওয়ার 4 বলতে পারি, বাট যা টু দি পাওয়ার 4 মানে অনেক বেশি হয়ে যাবে, তো এইটা আসার কথা নয়। ঠিক আছে, তো যতখানি এসছে সেইটা দিয়ে একবার দেখি, ট্রাই করে দেখি। তাহলে এখানে কত আছে? 125। 125 মানে কি হয়? 5 এর কিউব, তাই তো? 5 5 25, 5 25 125। তাহলে সংখ্যাটা 1 বাড়বে, ঘাতটা 1 কমবে। তাহলে সংখ্যাটা 1 বাড়বে, ঘাত 1 কমবে, তাহলে 6 এর কি হবে? স্কোয়ার। 6 6 কত হচ্ছে? 36। 36 কি আমাদের অপশনে আছে? অবশ্যই অপশনে আছে, এইটি হবে। বোঝা গেল? এটাই হবে। ক্লিয়ার? এবার দেখি, এবার 7 350 দেখে বোঝা যাচ্ছে 5 7 35 শূন্য, তাহলে 8 এর এই লজিকে কি হবে তোমরা অ্যান্সার বলো। 7 এর হচ্ছে 350, তাহলে সেই হিসাবে কি হবে? যদি 7 মানে একে 50 দিয়ে গুণ করছি, একে 50 দিয়ে 5 7 35 50 দিয়ে গুণ হচ্ছে, 50 8 এ 5 8 40, 400 কিন্তু অপশনে নেই, তাহলে কি করবো? সাতের স্কোয়ার কত হবে? 49। 50 7 পেয়েছি। দেখো 7 থেকে কি বলেছে? 350 আসছে। চলো তাহলে 7 এর স্কোয়ার কত হয়? 49 যোগ 1 কত হলো? 50। 50 এর সঙ্গে 7 গুণ কত? 350 আসছে। কি হলো দেখো, 7 এর স্কোয়ার 49 যোগ 1 মানে 50, তার সঙ্গে 1 গুণ, এই 7 গুণ হলো, মানে এই সংখ্যাটা গুণ হলো 350। তাহলে এই হিসাবে আমরা কি পাচ্ছি এখানে? না কি করব? 8 এর স্কোয়ার প্লাস 1 গুণিত 8। এবার 8 হবে না 7 হবে, এটা হচ্ছে দেখার। ঠিক আছে, কারণ এখানে এই সংখ্যাটাই রিপিট হয়েছে। 8 8 8 8 64 65, 5 8 40, হ্যাঁ 8ই হবে, কারণ আমার ইউনিট ডিজিট 0 লাগবে, এখানে ইউনিট ডিজিট 0 আসছে। দেখো 8 8 64 একে 65 গুণিত 8, তাহলে 6 8 48 480, আর 5 8 40, তাহলে 480 আর 40, তার মানে 520। 520 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বোঝা গেল তাহলে জিনিসটা পুরোটা। তো এই যে 18টা করলাম, প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, প্রত্যেকটা কিন্তু ভীষণ ভাইটাল কোশ্চেন। ঠিক আছে, কনসেপচুয়ালি কিন্তু কম বেশি প্রত্যেকটা আলাদা আছে, এবং নতুন ধরনের কনসেপ্ট কিন্তু অ্যানালজিতে শিখতে পারলে, এগুলো নাম্বার অ্যানালজি অ্যাকচুয়ালি। তো বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।